অনেক অনেক দিন আগের কথা। একটি গ্রামে বাস করত এক গরিব কৃষক। সে এতটাই গরিব ছিল যে দিন আনতে পান্তা ফুরোতো। সে বাড়ির পাশে ছোট্ট একটি জমি বর্গা নেয় জমিদারের কাছ থেকে। বাহ 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 বাহ, এবারের ফসল তো অনেক চমৎকার হয়েছে দেখছি রে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো ফসল হয়েছে। জমিদারের পাওনা টাকাটা চুকিয়ে দিতে পারলেই হলো এবার। গিন্নি, ও গিন্নি, একটু বাইরে আসো, দেখো দেখিনি, কথা আছে একটুখানি তোমার সাথে। স্বামীর ডাক শুনতে পেয়ে সংসারের যত কাজ ছিল সবগুলো কাজ ফেলে রেখে দ্রুত বের হয়ে আসলো আর বলল, কি হয়েছে এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, চিল্লাচ্ছি কি আর সাধে, বসো দেখো দেখিনি। জানো তো গিন্নি, এবার ফসল অনেক ভালো হয়েছে, আর কোনো চিন্তা থাকলো না আমাদের। ওমা, এটা তো খুশির খবর। এবার ফসল ভালো হয়েছে। তাহলে তো জমিদারের পাওনা বুঝিয়ে দিয়ে নিজেরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবো। তারা দুজনের কথা শেষ করে গল্প শুরু করলো আর ভাবতে লাগলো কিভাবে এবার জমির ফসলগুলা গুলাতে উঠাবে। আর ভাবতে ভাবতে কখন জানি রাত হয়ে গেল। তারা দুজনে মিলে রাতের বেলায় খাবার শেষ করে পরের দিন সকালবেলায় এক লোক নরেশের জমির পাশ দিয়ে যাবার সময় দেখতে পেল যে আরে রে রে, এটা কার জমি দেখা যাচ্ছে? এটার মনে তো হচ্ছে এটা রমেশেরই জমি। তা এত ভালো ফসল হলো কিভাবে? এত রোদে এত ভালো ফসল? যখনই নরেশকে নরেশের বউ বাজারে পাঠায় কিছু বাজার করার জন্য, আর অমনি করে তার গ্রামের অনেক আগের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। বন্ধুকে দেখে তো নরেশ অনেকটাই খুশি হলো। তারপর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আরে গোপাল দা, যে দেখছি, কেমন আছো? তা এই ভর দুপুরে কোথা থেকে আসলে? নরেশ যে, এই তো আছি বেশ। তোর জমির পাশ দিয়ে তো আসছিলাম এখন। গোপাল দা, তা কেমন দেখলে আমার জমি? মনে তো হচ্ছে এবার ভালোই দেখলাম। এর আগের বছরের থেকে এবার ফসল ভালো হয়েছে। নরেশ যখন টাকার অভাবে বাজার করতে পারলো না, তা মন খারাপ নিয়ে বাড়িতে যাচ্ছে, আর এমনি করে রাস্তায় তার আরেক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। আর বন্ধু বলে ওঠে, তা নরেশ দা যে, ভর দুপুরে কোথায় চললে? আর তোমার ফসল নাকি এবার ভালো হয়েছে, গ্রামবাসী বলা বলি করছে, মাত্র শুনে আসলুম। হ্যাঁ রে ভাই ঝোলটু, ঠিকই শুনেছিস রে ভাই। সবই ভগবানের কৃপা রে, বুঝলি? হাটে শুনে আসলুম যে গ্রামবাসী সকলকে নাকি জমিদার বাবু ডেকেছে, সকল কৃষককে। তা তুই মনে করে কিন্তু চলে আসিস, আসবি তো? তারা দুজন যখন দুজনের কথা শেষ করে দুজন দুদিকে চলে যায়। নরেশ গেল নরেশের বাড়ির দিকে, আর নরেশের বন্ধু গেল মাঠের দিকে, যেখানে গ্রামের সকলকে ডেকেছে জমিদার মশাই। গ্রামের সকলকে একসাথে দেখে জমিদার মশাই তো মহা খুশি। তা গায়ের সকল লোককে দেখতে পাচ্ছি এখানে। কেমন আছো যে তোমরা সবাই? তোমাদের ফসল আদে কি খবর? জমিদার বাবু, আমরা আছি বেশ ভালোই। আর আপনার কৃপায় এবার ফসল হয়েছে বেশ। তা গোপাল, তুমি কিছু বলছো না যে? তা বলো, তোমার খোঁজ খবর নেই কেন? কি হয়েছে ফসলের? কি যে বলেন জমিদার বাবু, গরিবের আর দিনকাল। কোনো রকম দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে আছি। কি বলছো কি গোপাল? এভাবে বললে কি চলে বলো? তা তোমাদের সবাইকে বলছি, শোনো, কোনো প্রয়োজন থাকলে জানিয়ে যেন আমাকে। গ্রামের সকলের কথাই শুনলো জমিদার, আর জমিদারের বুঝতে বাকি রইল না যে গ্রামের মানুষ কতটা অভাবে আছে। আর জমিদার মনে মনে চিন্তা ভাবনা করে যে এবার আমাকে কিছু করতে হবে। ভগবান মুখ তুলে চেয়েছেন, এবার বৃষ্টিটা অনেক দরকার ছিল। এবার বুঝি ফসলটা আরো ভালো হবে।
এগো স্বামী, ঠিকই বলেছ। এবারের বৃষ্টিটা আমাদের ফসলের জন্য ভালো হবে। এমনভাবে বৃষ্টি পড়া দেখে নরেশ তো মনে মনে অনেকটাই আনন্দিত। যা এবারের বৃষ্টিটা অন্যান্য বছরের তুলনায় একটু আলাদা ছিল। অন্যান্য বছরের তুলনায় বৃষ্টির সাথে বজ্রপাত হতো, গ্রামের অনেক মানুষের ফসল নষ্ট হয়ে যেত, যার কারণে গ্রামবাসী দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে অনেক কষ্ট হয়ে যেত। গিন্নি, ও গিন্নি, আমি জমির দিকে গেলাম গো, তুমি বাড়ির খেয়াল রেখো যেন। এই বলে নরেশের জমির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাই যাই যাই, দেখি গিয়ে ফসলের জমিগুলো কি অবস্থা। খুব তো বৃষ্টি হলো কাল, মনে হচ্ছে ভালো পানি পেয়েছে, ফসলগুলো খুবই ভালো হবে। ফসলগুলো কেটে সুন্দর করে গোলায় তুলতে পারলেই হলো, বাঁচি। জমির পাশে এসে দেখে নরেশ গতকালের বৃষ্টিতে তেমন কোনো ক্ষতি হয়নি ফসল। বাহ, আমার ফসলগুলো তো তরতরে বেড়ে হচ্ছে দেখছি, খুব তাড়াতাড়ি পরিপক্কের দিকে এগিয়ে যাচ্ছে। এবার মনে হয় ফসলগুলো ভালোভাবে কেটে গোলায় তুলতে পারবো। জমি দেখে এসে তো নরেশ মহা খুশি, আর বউর সাথে গল্প করলো যে জানো গিন্নি, বৃষ্টিতে কি যে উপকার হয়েছে, ফসলগুলো খুব বেড়ে উঠেছে। মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই কেটে ফেলতে পারবো। তুমি গুছিয়ে রাখো সব। বলি কি স্বামী, আপনি এগুলো নিয়ে একদমই চিন্তা করবেন না, আমি সব কিছু গুছিয়ে রেখেছি। তা বলেছ বেশ গিন্নি, এবারের ফসলটা ভালোভাবে তুলতে পারলে সামনের বার জমিদার বাবুর কাছ থেকে চারটিখানি জমি বাড়িয়ে চাইবো। ও, আপনার যা মনে চাই তা করবেন, কিন্তু ফসলগুলোর দিকে একটু ভালোভাবে নজর রাখবেন, যাতে পশু পাখি ফসলগুলোকে নষ্ট না করতে পারে। জমিদারের ফসল তো খুব তরতরিয়ে বড় হয়ে উঠল, আর এদিকে কাটার জন্য প্রস্তুত হয়ে উঠল। আর এদিকে তো নরেশ চিন্তায় ভেঙে পড়ল যে কিভাবে এবার ফসল উঠাবে। তার হাতে তো কানাকড়িও নেই। কোনো উপায় না দেখে জমিদারের বাড়িতে এসে উঠল। কি ব্যাপার নরেশ যে, তা কি মনে করে আমার বাড়িতে আসা হলো? কোনো সমস্যা হয়েছে নাকি রে নরেশ? মানে আপনার বাড়িতে কি আর এমনি এমনি আসা হয়? আমার ফসলগুলো তো প্রায় পরিপক্ক হতে চললো, তা আপনি যদি কিছু মজুর দিয়ে সহায়তা করতেন, এই গরিবের বড্ড উপকার হতো। চিন্তা করিস না রে নরেশ, তুই যথাসময়ে মজুর পেয়ে যাবি। অবশেষে ভগবান তোর দিকে মুখ তুলে চাইল। জমিদার বাবু, আপনি যখন আশ্বাস দিচ্ছেন, তা আমার আর চিন্তা করার কোনো কিছুই বাকি রইল না যে। এবার শুধু ফসলগুলো গবাদি পশুর হাত থেকে রক্ষা পেলেই হলো। নরেশের সকল কথাই শুনল জমিদার মশাই, আর জমিদার বলল যে তুমি কোনো চিন্তা করো না। এবারের বৃষ্টি এমন জোরে হয় যে এবারের বৃষ্টিতে যে কারো ফসল নষ্ট হয়ে যেতে পারে। হায় ভগবান, হায়, কি বৃষ্টি হচ্ছে গো গিন্নি, এই শিলা তো আমার সব ফসল বরবাদ করে দিবে। আগো স্বামী, একদমই ভেঙে পড়বেন না, যিনি বৃষ্টি দিয়েছেন তিনি আমাদের ফসল রক্ষা করবেন। এবারের বৃষ্টি দেখে তো নরেশ অনেকটাই চিন্তায় পড়ে যায়। যা এবারের বৃষ্টি থামছেই না, একাধার সে শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে, আর শুধু খালি বীর্যপাত হচ্ছে। না জানি ফসলের এবার কি অবস্থা হয়। গতকালের বৃষ্টি এমনই জোরে হয়েছে যে নরেশের সব ফসল নষ্ট করে দেয়। আহ 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 আহ, এ কি হলো ভগবান, এ কি হলো?
আমার সকল ফসল নষ্ট হয়ে গেল, আমার সকল ফসল নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেল ভগবান। আমি কি করব, কি বলবো জমিদারকে?